আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি টু বাংলা শব্দ শিখে নিন, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে চলার পথে অবশ্যই কাজে আসতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অকল্লাহু এর বাংলা হচ্ছে কম। কম এর আরবি কি? অকল্লাহু। অনেক সময় আমাদের এই কম এর আরবিটা জানার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা সেই সময় খুঁজে পাই না। তাই মাথায় রাখবেন, কম এর আরবি হচ্ছে অকল্লাহু। আবার তানজিল, তানজিল অর্থ কিন্তু কম, কিন্তু এই তানজিল শব্দটি যদি আরবিয়ানদের সাথে ব্যবহার করেন, তারা এক কথায় বলতে গেলে বুঝে না। কেননা আমি নিজেই হয়তোবা এই তানজিল শব্দটি ব্যবহার করছিলাম, হয়তো যার সাথে ব্যবহার করছি সে বুঝে না, অন্য কেউ বুঝতেও পারে, এরকমেরও হতে পারে। কিন্তু তাই সেই শব্দটি আমি আর আমার ভিডিওতে বলি না। অকল্লাহু শব্দটি হয়তোবা তারা বুঝতে পারে। এরপর আছে যেন, এর আরবি হচ্ছে কামাল ও। কামাল ও এর বাংলা কি? যেন। এরপর আছে পুলিশ, এর আরবি হচ্ছে সুরতা। সুরতা এর বাংলা কি? পুলিশ। দেখেন, এই শব্দটি কখন প্রয়োজন পড়বে? যখন আপনি ধরা খেয়েছেন, আপনার কপিলকে ফোন দিলেন যে সুরতা এমসিক, আর তিনি সুরতা এমসিক, আমাকে পুলিশ ধরেছে, কিন্তু ইজি, তুমি আসবে। তো এরকমের কিন্তু প্রয়োজন আসতে পারে ভবিষ্যতে, যদিও এখন নূতন, তো এখন নাও আসতে পারে। এরপর আছে লিয়ান্না, অর্থ কি? কারণ। এই লিয়ান্না এর বাংলা কারণ। আবার কারণ এর আরেকটা আরবি শব্দ আছে, যেটা হচ্ছে আসান। আসান অর্থ কারণ। লিয়ান্না অর্থ কারণ এবং আসান অর্থ কারণ, কিন্তু আসান শব্দটি ব্যবহার করাই ভালো হবে, কেননা আসান শব্দটি আরবিয়ানরা বেশি বলে থাকে। আসলে আমি মোটামুটি একটু কথা বলি মাঝে মধ্যে, তো সেই জন্য কোনটা সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী আমি আমার ভিডিওতে তুলে ধরি আপনাদের সুবিধার্থে। এরপর আছে আলাল, অর্থ কি? অন্তত। অন্তত এর আরবি কি? আলাল। এরপরে গাইর, অর্থ অবৈধ। অবৈধ এর আরবি কি? গাইর। এরপর আছে মারা, এর আরবি হচ্ছে উদ্রূপ। উদ্রূপ এর বাংলা কি? মারা। এরপরে আছে মা আ, অর্থ কি? সঙ্গে। সঙ্গে এর আরবি কি? মা আ। যেমন তোমার সঙ্গে আমি যাব, তাহলে এটা কি বলতে পারেন আরবিতে? যে ইনতে মা আ আনারো, তোমার সঙ্গে আমি যাব। আবার যদি বলেন যে তোমার সাথে আমি যাব, তাহলে কি হবে? ইনতে সাওয়া সাওয়া আনারো, তোমার সাথে আমি যাব। আসলে এই সাওয়া সাওয়া অর্থ সঙ্গেও বোঝায় এবং সাথে সাথেও বোঝায়। আবার যে তোমার সাথে আমি কথা বলবো, তাহলে কি হবে? ইনতে সাওয়া সাওয়া আনা কাল্লাম তুক, বা আনা কালাম, বা আনা গুল। আসলে বিভিন্ন রকমের কিন্তু বোঝায়। তাই মা অর্থ সঙ্গে, এটা মনে রাখবেন। আবার সাওয়া সাওয়া অর্থ কি? সাথে বা সাথে সাথে। এরপর আছে খফিফ, অর্থ খাটো। খাটো এর আরবি হচ্ছে খফিফ। এবার যদি লম্বা বলেন, তাহলে হবে তৈল। তৈল এর বাংলা কি? লম্বা। খফিফ অর্থ খাটো, তৈল অর্থ লম্বা। এরপর আছে এলাপ, অর্থ কি? খেলা বা খেলা করা। খেলা এর আরবি কি? এলাপ। অথবা কখনো যদি ফুটবল খেলার মাঠে যান, তখন এই কথাটি প্রয়োজন পড়তে পারে, যদিও এটা বেশি প্রয়োজন না। এরপর আছে মিথা, অর্থ কি? কবে। দেখেন, এই যে মিথা, মিথাও বলে অনেকে। আবার মিতা অর্থ কি? কখন। মিতা অর্থ কখন, আবার মিথা অর্থ কবে। তো এই কখন বা কবে এর আরবি জানতে পারলাম। কবে এর আরবি কি? মিথা, এবং কখন এর আরবি কি? মিতা। যে কখন আসবে, তাহলে কি হবে? মিতাইজি। আবার কবে আসবে? মিথাইজি। আসলে কিন্তু একটু কানেকশন আছে, মিল এক কথায় বলতে গেলে। এরপর আছে শুধু, এর আরবি কি? বাস। বাস এর বাংলা কি? শুধু। আবার যদি বলেন শুধুমাত্র, তাহলে এর আরবি কি? ফকত। ফকত এর বাংলা কি? শুধুমাত্র। আর যদি শুধু বলেন, তাহলে হবে বাস। তো এখানে কিন্তু দুটি শব্দ, দুটি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। শুধুমাত্র এর আরবি কি? ফকত, এবং শুধু অর্থ কি? বাস। শুধু এর আরবি বাস, শুধুমাত্র এর আরবি ফকত। এরপর আছে গুছ, অর্থ কাটা। যে খেজুর গাছের কাটা বা যে কোনো গাছের কাটা এর আরবি কি? গুছ। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।